নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। যুক্তরাজ্য চীনের মধ্যকার প্রথম সরাসরি মালবাহী ট্রেনটি 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে শনিবার চীনের পূর্বাঞ্চলীয় ইয়ো নগরীতে পৌঁছেছে। দেশের 1% ধনী লোক 54% সম্পদ দখল করে আছে। শনিবার প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানে এ কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে দুর্ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি, আহত অভিনেতা, মৃত গাড়ির সহযাত্রী মডেল সোনিকা। ফিরে আসছি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, experience and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. কৃষ্ণা পেলে খুব মনে যাকে চায়, প্রিয় বন্ধু তখন হাতটি বাড়ায়, ফলের টেস্টে মন প্রাণ ভরে দেয়। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, গলা যদি তৃষ্ণায় যায় শুকিয়ে, মনে হয় মন এক নিমেষে, মজা ভারী সারাদিন সঙ্গে নিলে। তৃষ্ণার বেস্ট ফ্রেন্ড প্রাণ আইস পপ, প্রাণ আইস পপ। শুভ হোক অক্ষয় তৃতীয়া। আর আসছে অক্ষয় তৃতীয়ার এই দিনগুলিকে আরো বেশি শুভ করে তুলতে স্বর্ণকমল জুয়েলার্স দিচ্ছে 25 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত প্রতি কেনাকাটায় অসাধারণ সব অফার থাকছে। সোনার গহনার মজুরিতে 25%, হীরের গহনায় ফ্ল্যাট 10%-এর ভারী ছাড়। এছাড়াও রয়েছে লাকি ড্র ও আকর্ষণীয় আইটেম লুফে নেওয়ার সুযোগ। তাই এবার অক্ষয় তৃতীয়ায় হয়ে উঠুন অনন্যা স্বর্ণকমল জুয়েলার্সের সাথে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার জীবন ভরে তুলুক অনাবিল আনন্দ ধারায়। এই শুভকামনায় আগরতলা 9 মন্ত্রীবাড়ি রোডে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস।
দাদা ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি। এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তির ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। যুক্তরাজ্য চীনের মধ্যকার প্রথম সরাসরি মালবাহী ট্রেনটি 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে শনিবার চীনের পূর্বাঞ্চলীয় ইউনগরীতে পৌঁছেছে। যুক্তরাজ্য চীনের মধ্যকার প্রথম সরাসরি মালবাহী ট্রেনটি 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে শনিবার চীনের পূর্বাঞ্চলীয় ইউনগরীতে পৌঁছেছে। এটি বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম রেল রুট। একটি আধুনিক সিল্ক রুট দিয়ে পশ্চিম ইউরোপের সাথে বাণিজ্য যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে চীনের সাম্প্রতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ট্রেন যোগাযোগ স্থাপন করা হয়েছে। 2013 সালে চীন এক বেল্ট এক রোড কৌশল শুরু করেছে এবং রেল অবকাঠামো নির্মাণে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে। হুইস্কি, শিশুদের দুধ, ওষুধ ও চিকিৎসা সামগ্রী এবং যন্ত্রপাতি বোঝাই ট্রেনটি 10 এপ্রিল লন্ডন থেকে রওনা দেয়। ট্রেনটি ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, রাশিয়া ও কাজাকস্তানের মধ্য দিয়ে 20 দিন পর চীনের পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশের ইউতে পৌঁছেছে। ইউ একটি প্রধান পাইকারি বাজার। নতুন রুটটি রাশিয়ার জনপ্রিয় ট্রান্স সাইবেরিয়ান রেলপথটির চেয়েও দীর্ঘ, কিন্তু যুক্তরাজ্য চীনের এই রেলপথটি চীন মাদ্রিদ রেলপথের চেয়ে প্রায় 1000 কিলোমিটার ছোট। 2014 সালে ওই রুটটি চালু হয়। লন্ডন 15তম নগরী হিসেবে রাষ্ট্রপরিচালিত চায়না রেলওয়ে কর্পোরেশনের উদ্যোগে এই রুটটির সঙ্গে যুক্ত হল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের 1% ধনী লোক 54% সম্পদ দখল করে আছে। শনিবার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানে এই কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেশের 1% ধনী লোক 54% সম্পদ দখল করে আছে। গত 3 বছরে তা 34 থেকে বেড়ে 54% হয়েছে। এই কথাগুলি বলেছেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার প্রজ্ঞা ভবনে সিভিল সার্ভিসের 2017 সেলিব্রেশন করা হয়। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথাগুলি বলেন। অনুষ্ঠানে সাধারণ প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তাদের কর্তব্য সম্পর্কে অবগত করেন। Ours is a welfare country. Of course, nowadays, those who have been working in the center, including the bureaucrats, I think they have forgotten this. Because through our limited experiences, what I would say, I would share the way these skills are being developed, the approach is being taken, one after another pro-people programs are being scattered out. This is creating impression of our mind. Where is the idea? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে দুর্ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি, আহত অভিনেতা, মৃত গাড়ির সহযাত্রী মডেল সোনিকা। রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে দুর্ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি, গাড়ির আরোহী মডেল অভিনেত্রী সোনিকা সিংহ চৌহানের মৃত্যু, আহত অভিনেতা। ভোর 4টে নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন অভিনেতা নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। পাশের আসনে বসেছিলেন সোনিকা। রাসবিহারী যাওয়ার পথে দ্রুতগতিতে থাকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের ধাক্কা মেরে ঘুরে গিয়ে ফুটপাতে উঠে পড়ে। এরপর সেটি একটি দোকানে ঢুকে উল্টে যায়। স্থানীয় বাসিন্দারাই দুজনকে উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে গিয়ে আইসিইউতে ভর্তি করার পর সোনিকার মৃত্যু হয়। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও পরে অসুস্থ বোধ করায় অভিনেতা বিক্রমকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় আঘাত লেগেছে। খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। ইচ্ছে নদী সিরিয়ালের বিক্রম আর তার সঙ্গে বোধহয় আরেকজন মডেল ছিলেন, তারা খুব বাজেভাবে ইনজিওর্ড। এতে মানে
সত্যি ঘটনাটা খুব দুঃখজনক এবং আমি চাই যে ওরা দুজনেই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমি মারা গেছে সেটা জানতাম না, আমি শুনলাম যে খুব ইনজোর্ড, এবং আমি ওর আত্মার শান্তি কামনা করি এবং আমি চাই যে বিক্রম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, কারণ বিক্রমের প্রচুর কমিটমেন্ট। বিক্রম সুস্থ না হয়ে উঠলে আমাদের ফিল্ম জগতের, আমাদের ইন্ডাস্ট্রির খুব ক্ষতি হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। চলো খাই প্রাণ ম্যাজিক কাপ। জেলিল্যান্ড চলো যাই সকলে মিলে, ফাটাফাটি মজা হোক টপ গিলে, যত চাও তুলে নাও মন হবে হ্যাপি, জেলি জাদুর টেস্ট প্রাণ ম্যাজিক কাপে। জেলি আনে জিভে জল যখন তখন, লিচু খাও যত খুশি চাইবে যেমন, গিলি গিলি কাপ প্রাণের ম্যাজিক কাপ, লিচুর সাথে জেলি জাদু। এসো শ্যামল সুন্দর ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশনের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার জীবন ভরে তুলুক অনাবিল আনন্দধারায়। এই শুভকামনায় আগরতলা ৯ মন্ত্রীবাড়ি রোডে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বর্তমানে পোশাকের গুণগত মান যাচাই করা এক কষ্টসাধ্য ব্যাপার। তাই যদি চান উত্তম কোয়ালিটির অত্যাধুনিক ফ্যাশনেবল পোশাকের বিপুল সম্ভার, তাহলে আসুন মেলাঘরের পাল মেনশন, যেখানে স্বল্প দামে পাবেন মালা শাড়ি, বিয়ের রকমারি বেনারসি, ঢাকাই জামদানি, কাঞ্জিভারম, সিল্ক এবং পিওর সিল্ক শাড়ির পাশাপাশি মেয়েদের জিন্স, টপ, চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা এবং পালাজোর লেটেস্ট সম্ভার। রয়েছে মেয়েদের সব ধরনের কসমেটিক্স আইটেম। তাছাড়া রয়েছে ছেলেদের শার্ট, প্যান্ট, জিন্স, টি শার্ট, মানি পার্স, বেল্ট ও সানগ্লাস ইত্যাদি। আর পাল মেনশনে যে কোনো সময় যে কোনো কেনাকাটায় পাবেন 10 থেকে 25% অবধি আকর্ষণীয় ডিসকাউন্ট। তাই এখন কেনাকাটার একটাই ঠিকানা, পাল মেনশন, নেতাজি কর্নার, মেলাঘর। সুর ও নৃত্য সোনায় কল্পিত। আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে মামলাকারীর ক্ষতিপূরণ মিটিয়ে না দিলে জেলা শাসকের অফিসের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জেলা শাসককেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। কোর্টের নির্ধারিত সময়ের মধ্যে মামলাকারীর ক্ষতিপূরণ মিটিয়ে না দিলে জেলা শাসকের অফিসের সম্পত্তি বাজেয়াপ্ত সহ জেলা শাসককেও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। সংবাদ মাধ্যমকে এমনটাই জানালেন মামলাকারীর আইনজীবী রাখালরাজ দত্ত। এ প্রসঙ্গে উল্লেখ্য যে সহদেব দেববর্মন নামে জনৈক ব্যক্তির সঙ্গে পশ্চিম জেলা প্রশাসনের 1983 সাল থেকে জমি সংক্রান্ত বিষয়ে একটি মামলা চলে আসছিল। অবশেষে আদালত রায় দেয় যে 27 এপ্রিলের মধ্যে মামলাকারীর ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে। এর প্রেক্ষিতে আদালতের কর্মীরা পশ্চিম জেলা শাসকের অফিসে গেলে তাদের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়। শনিবার হঠাৎই পশ্চিম জেলা প্রশাসনের তরফে আদালতে মামলাটি নতুন করে পর্যালোচনা করার জন্য আবেদন জানানো হয়, কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেন যে নতুন করে পুনর্বিবেচনার কোনো প্রয়োজন নেই। সেই সঙ্গে আদালত এও জানিয়ে দেন আগামী 15 মের মধ্যে ক্ষতিপূরণ মিটিয়ে দিতে হবে। 27 তারিখে আমরা এসেছিলাম, সেদিন ডিএম সাহেব একরকম পালিয়েছিলেন,
কালেক্টর সাহেব একরকম পালিয়েছিলেন, কোর্টে আসেন, আপনারা যারা এসেছিলেন তারা দেখেছেন 1টা 2টা পর্যন্ত কোর্টে আসেননি। SDM সাহেব এসেছেন, উনি বলছেন 15 মিনিটের মধ্যে আসছেন উনি, কিন্তু আসেননি উনি। না এসে আজকে হঠাৎ করে তারা একটা পিটিশন মুভ করলো যে আমরা 1 মাস সময় চাই, আমরা প্রপার ক্যালকুলেশন করার পরে দেবো, করবো নো কোশ্চেন অফ প্রপার ক্যালকুলেশন। যে রিট অফ অ্যাটাচমেন্ট ইস্যু হয়েছে 6,05,955 টাকা, সেটাই দিতে হবে। তবে সব কিছু বিবেচনা করে আমি 15 দিন সময় দিলাম, ফ্রম টুডে অন 15 মে 2017 এই ডেটটা ফিক্স করেছে এই টাকা দেওয়ার জন্য ফর পেমেন্ট অ্যান্ড অর্ডার। হ্যাঁ, মানতে বাধ্য, কোর্টের অর্ডার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমতলী থানার ওসি বিশালগড়স্থিত অফিসটিলার নিজ বাড়িতে রহস্যজনক চুরি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় থানার ওসি সত্যেন বসু রায়চৌধুরী সহ পুলিশ কর্মীরা। আমতলী থানার ওসি পবন সেনগুপ্তের বিশালগড়স্থিত অফিস টিলার বাড়িতে রহস্যজনক চুরি হয়েছে। ঘটনাটি জানাজানি হয় শনিবার বেলা 11টা নাগাদ। চোরের দল নগদ 5,000 টাকা, 2 ভরি স্বর্ণ, মোবাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি নিয়ে যায় বলে জানান ওসি পবন সেনগুপ্তের স্ত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাজির হয় বিশালগড় থানার ওসি সত্যেন বসু রায় চৌধুরী, সেকেন্ড অফিসার সত্যজিৎ মল্লিক, SI দেবব্রত বিশ্বাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পবন সেনগুপ্তের স্ত্রী জানান চলতি মাসের 12 তারিখ শেষবারের মতো এই বাড়িতে এসেছিলেন। ব্যক্তিগত কাজে স্বামীকে নিয়ে কলকাতায় যান। ফিরে এসে কয়েকদিন আগরতলায় থাকার পর শনিবার আসেন অফিস টিলার নিজ বাড়িতে। এসে দেখেন বাড়ির কলাপসেবল গেট সহ 3টি গেটের তালা ভাঙা, ঘরের সুকেজ আলমারির তালা ভাঙা, বিছানা এলোমেলো, উধাও স্বর্ণালংকার সহ নগদ টাকা। চুরির খবর শুনে নিজ বাড়িতে আসেন আমতলী থানার ওসি পবন সেনগুপ্ত। তিনি বলেন একদল দুষ্কৃতী তাকে প্রাণে মারার চেষ্টা করছে। গত 7-8 মাস ধরে দুষ্কৃতিকারীরা এই ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। জাতীয় সড়কে টহলরত অবস্থায় গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করার বিষয়টি এদিন তুলে ধরেন তিনি। ঘটনাটা তো করছে, এই ব্যাপারে কোনো ভুল নাই। এটা ইন্টেনশন শুধু মনে হয় আমার ভয় দেখানোই নাকি আমি জানি না, কারণ এর আগে আপনারা জানেন 21 তারিখে একটা ইনসিডেন্ট হয়েছিল, ইন্টেনশনালি আমার গাড়ি চাপা দিয়ে মারতে চাইছিল। তো আমার কাছে মনে হচ্ছে এখানের মধ্যে কোনো মাফিয়া বা দুষ্কৃতকারী গ্রুপ আছে। আর আমি যেহেতু পুলিশের জব করে আমি বাড়িতে থাকতে পারি না, এটা দীর্ঘদিন ধরে প্রায় 8-9 বছর ধরে আমার বাড়ি তালা চাবিতেই থাকে, কিন্তু কোনোদিন এরকম ঘটনা ঘটছে না। রিসেন্ট 6-7 মাস ধরে নানা ঘটনা ঘটতেছে, কখনো গেটের তালা ভাঙতেছে, কখনো বাড়িঘর ভাঙতেছে, কখনো পিছনের তালা ভাঙতেছে। তো আমার কাছে মনে হচ্ছে এটা কোনোটা দুষ্কৃতকারী গ্রুপ ইন্টেনশনালি এইগুলি করতেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা বিশালগড় এলাকায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। শনিবার শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্ত সমাগম হয়। অনেকে বাড়িঘর কিংবা দোকানে বিশেষ পূজার্চনা করেন। আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়িতে এদিন সকাল থেকেই ভক্তদের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। অনেকে হালখাতাও যাত্রা করান। সত্য, ত্রেতা, দাপর ও কলি এ 4 যুগের মধ্যে শ্রেষ্ঠ সত্যযুগ। কথিত আছে সত্যযুগের উৎপত্তি হয়েছিল অক্ষয় তৃতীয়া তিথিতে, তাই অক্ষয় তৃতীয়াকে বিশেষ পুণ্যতিথি হিসেবে মানা হয়। অক্ষয় তৃতীয়া হলো রাম ঠাকুরের জন্মদিন, হ্যাঁ, আর অক্ষয় তৃতীয়া মানে অক্ষয় তৃতীয়াটা অক্ষয় হয়ে থাকুক, এই রাম ঠাকুরের জন্মদিন অক্ষয় হয়ে থাকবে। এবং এই দিনে আজকে সবাই মন্দিরে দেবতাদের দর্শন করেন এবং হাল খাতা লেখেন এবং আজকের দিনে সব শুভকর্ম অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় 10 জন। ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কের মহারানীপুর বটতলা এলাকায়। পুলিশের প্রয়াস কর্মসূচি আজ আর কোনো কাজেই লাগছে না। একদিকে ট্রাফিক দপ্তরের অদূরদর্শিতা, অন্যদিকে বাঁকা পথে এক শ্রেণী চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের ফলে প্রতিনিয়ত ঘটে যাচ্ছে পথ দুর্ঘটনা, যার ফলে অচিরে মৃত্যুর কোলেও পতিত হচ্ছে জনজীবন। আবারও আসাম আগরতলা জাতীয় সড়কে 2 গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 10 জন গাড়ির যাত্রী, এর মধ্যে 5 জন মহিলাও রয়েছে। ঘটনায় জানা যায় TR044119 নম্বরের ম্যাক্স গাড়ি ছামনু থেকে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। অন্যদিকে TR01AA1916 নম্বরের মেক্সি ট্রাক গাড়িটি তেলিয়ামুড়া থেকে চাকমাঘাটের দিকে যাচ্ছিল। মহারানীপুর বটতলা এলাকায় পৌঁছতেই 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে এলাকাবাসী বেশ কয়েকজনকে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে পৌঁছায়। খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে ও পুলিশে। দমকল বাহিনী আহতদের অবস্থা তেমন আশঙ্কাজনক না হওয়ায় তাদের তেলিয়ামুড়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পুলিশ গাড়ি দুটিকে
আটক করে। চালক দুজনেই পলাতক। তবে ঘন ঘন জাতীয় সড়কে দুর্ঘটনা, পরিবহন দপ্তর ও ট্রাফিক দপ্তরের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে শুভবুদ্ধি মহল। কোথেকে আইতেছিলেন আপনারা? রিজার্ভ গাড়ি আসছিল? কতজন আসছিল গাড়িতে? তো কোন গাড়িটা ওভারটেক করছিল? ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 15 মে বড়সড় আন্দোলনে নামার হুমকি দিয়েছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 15 মে বড়সড় আন্দোলনে নামার হুমকি দিয়েছে উদ্বাস্তু উন্নয়ন কমিটি। শনিবার দুপুরে বিশালগড়স্থিত সরকার টিলার রাখাল দেবনাথের বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা জানান কমিটির শীর্ষ নেতৃত্বরা। উপস্থিত ছিলেন সর্বদলীয় পশ্চিম ও সিপাহীজলা জেলা উদ্বাস্তু উন্নয়ন কমিটির চেয়ারম্যান গোপাল লস্কর, সম্পাদক সজল পোদ্দার, সহ সম্পাদক রাখাল দেবনাথ প্রমুখ। দাবিগুলো হলো উগ্রপন্থী হামলায় উদ্বাস্তু পরিবারগুলোকে উদ্বাস্তু হিসাবে স্বীকৃতি দেওয়া, উদ্বাস্তু পরিবারগুলোকে সুষ্ঠু পুনর্বাসনের ব্যবস্থা করা এবং উদ্বাস্তু পরিবারগুলিকে এককালীন 5 লক্ষ টাকা অনুদান প্রদান করা। উদ্বাস্তুদের দুর্দশার চিত্র সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন তারা। নেতৃত্বরা জানান, বহুদিনের আন্দোলনের পর গত মাসে বিশালগড়স্থিত গোকুলনগরের বাসমুড়ায় 43 পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে, যেখানে উদ্বাস্তু পরিবারের সংখ্যা রয়েছে 1700-এরও বেশি। তারা জানান, দুর্গম অঞ্চলে কেবলমাত্র জমি দিয়েই দায়িত্ব খালাস প্রশাসনের। টিলা জমি সম্পূর্ণ বসবাসের অযোগ্য। উদ্বাস্তুরা বাধ্য হয়ে কোনো রকমে তাঁবু টাঙ্গিয়ে মাথা গোজার ব্যবস্থা করে নিয়েছে। পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তাঘাটের সবচেয়ে বড় সমস্যা। তারা আরও জানায়, গণ আন্দোলন থেকে শুরু করে সড়ক অবরোধ, এমনকি মুখ্যমন্ত্রীর বাসভবন ও ঘেরাও করে তারা, কিন্তু কোনো কাজ হয়নি। তাই শীঘ্রই তাদের এই 3 দফা দাবি না পূরণ হলে আগামী 15 মে বিনা অনুমতিতে বড়সড় আন্দোলন সংগঠিত করবে, জানান উদ্বাস্তু উন্নয়ন কমিটির নেতৃত্বরা। আগামী 15 মের মধ্যে যদি আমাদের এই দাবিগুলি 3 দফা দাবি, যে সরকারিভাবে স্বীকৃতি এবং পুনর্বাসন এবং এককালীন 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ অনুদান মানে দেওয়ার জন্য যে আমরা বারবার দাবি করে জানিয়ে আসছি, সেটা যদি পূরণ না হয় তাহলে আমরা বৃহত্তর নাগাতার আন্দোলন চালিয়ে যাব আগামী 15 মের পরেই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলোনিয়া মহকুমার বৈদ্যারখিল বাজারে বিজেপির এক সভাতে 52 পরিবারের 147 জন ভোটার বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। মিশন 2018কে সামনে রেখে এগুচ্ছে বিজেপি। বিলোনিয়া মহকুমার অন্তর্গত ডিমাতলি পঞ্চায়েতের বৈদ্যারখিল বাজারে এক পরিবর্তন সভা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সিপিএম থেকে 41 পরিবারের 110 জন ভোটার, কংগ্রেস ও তৃণমূল থেকে 11 পরিবারের 37 জন ভোটার বিজেপিতে যোগদান করেন। এদেরকে দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন বিজেপির দক্ষিণ জেলার সভাধিপতি বিভীষণ দাস। তিনি জানান, আগামী 2018 নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হবে। জনতা পার্টির বৈদ্যারখিল অঞ্চলে আজকে আমাদের যেই সভা, এই সভায় এই সিপিএম থেকে 41 পরিবারের 110 ভোটার, কংগ্রেস এবং তৃণমূল থেকে 11 পরিবারের 37 ভোটার, টোটাল 52 পরিবারের 147 ভোটার আমাদের দলে যোগদান করেছেন। 2018 সালে যে পরিবর্তন অবশ্যম্ভাবী, এই ত্রিপুরার মানুষ চাইছে। আজকে ভোট, কালকে ভোট, 18 সালে যে ভোট, এই ভোটে অবশ্যই বামফ্রন্টকে পরাজিত করবে এবং বামফ্রন্টের লোককেই এখন দলে দলে আমাদের দলে সামিল হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট কমিটির উদ্যোগে গরু বাজারের পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে গরু ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। গরু বাজারের পরিষেবা স্বাভাবিক করার লক্ষ্যে বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট কমিটির উদ্যোগে গরু ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে বিশালগড়স্থিত অফিস টিলার বোধন কমিউনিটি হলে এ বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সিপিএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক তথা বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট কমিটির সদস্য সিদ্দিকুর রহমান, সিপিএম বিভাগীয় কমিটির সদস্য তথা বিশালগড় এগ্রি প্রডিউস মার্কেট কমিটির সভাপতি বেনি মাধব দে। বৈঠকে সভাপতি আসন অলঙ্কৃত করেন প্রবীণ ব্যবসায়ী সিরাজ মিয়া। প্রায় 3 শতাধিক গরু ব্যবসায়ী এদিনের বৈঠকে অংশগ্রহণ করেন। সবাই বিজেপি এবং পুলিশের ভূমিকায় তীব্র নিন্দা জানায় নেতৃত্বরা। বৈঠকে সিদ্ধান্ত হয় যে আগামী হাটবার থেকে পশু বাজার খোলা থাকবে। পাশাপাশি গরু ব্যবসায়ী এবং কৃষকদের স্বার্থে আগামী 2রা মে জেলা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হবেন।
বিশালগড় গরুর বাজারে যারা গরু বেচায় কেনা করে, কৃষক এবং গরুর ব্যবসায়ী যারা, ওনাদেরকে নিয়ে মিটিং করছি। এখানে সিদ্ধান্ত হয়েছে আমাদের দেশের যে প্রচলিত আইন, সেই আইনে এই গরুর হাট যাতে চলতে পারে, বেচা কেনা যাতে করতে পারে কৃষক যথারীতিভাবে, তার জন্য আমরা মাননীয় জেলা শাসকের নিকট আমরা আগামী 2রা মে আমরা একটা ডেপুটেশনে মিলিত হব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্যান্য বছরের ন্যায় এবছরও শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে এক হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় সোনামুড়া রবীন্দ্রনগরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে অন্যান্য বছরের ন্যায় এবছরও এক হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় সোনামুড়া রবীন্দ্রনগরস্থিত শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে। অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি এবং আশ্রমের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে হয় এই নাম যজ্ঞানুষ্ঠান। আগের দিন গঙ্গা আনয়ন থেকে শুরু হয় অনুষ্ঠান সূচির। সারাদিন নাম যজ্ঞানুষ্ঠানের পাশাপাশি অসংখ্য ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ ছিল জমজমাট অনুষ্ঠান। উক্ত বিষয়ে সেবা মন্দিরের সম্পাদক শ্রীদাম শীল বলেন, জয় রাম। অন্যান্য বছরের ন্যায় এই বছর আমাদের রবীন্দ্রনগর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দিরে আমাদের যে অক্ষয় তৃতীয়া পালন হচ্ছে, তাই অন্যান্য বছরের ন্যায় আমরা এই বছর আমরা সেই পালন করতে যাচ্ছি। আয়োজন রয়েছে, তাই এই অত্র এলাকার মানুষ প্রত্যেকে আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন, তা আমরা চাই সবার কাছে এই রবীন্দ্রনগর রাম ঠাকুর আশ্রমের পক্ষ থেকে আগামী দিনে যে আমাদের মন্দির নির্মাণের কাজ সেটা অসম্পূর্ণ রয়েছে, সেটা ধনপুর থেকে আরম্ভ করে সোনামুড়া অবধি আমাদের প্রত্যেকে যাতে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অক্ষয় তৃতীয়া উপলক্ষে শনিবার পুণ্যার্থীদের জনঢল নামে উদয়পুর মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। অক্ষয় তৃতীয়া উপলক্ষে শনিবার কাকভোর থেকে পুণ্যার্থীদের জনঢল নামে 51 পীঠের এক পীঠ মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরে। প্রসঙ্গত অন্যান্যবারের ন্যায় এবছরও অক্ষয় তৃতীয়ার এই শুভ লগ্নে মাতা ত্রিপুরেশ্বরীর দর্শন করতে ও মায়ের কাছে পুজো ও ভোগ দিতে ভিড় জমিয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বহিরাজ্যের অগণিত পুণ্যার্থীরা। দর্শনার্থীদের বিশ্বাস, এই শুভ দিনটি অর্থাৎ অক্ষয় তৃতীয়া হল চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া। বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হল যা ক্ষয়প্রাপ্ত হয় না। এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। অক্ষয় তৃতীয়াতে আমি মায়ের কাছে এসেছি পুজো দেওয়ার জন্য। আমি কলকাতা থেকে, তো আমার দেখে খুব ভালো লাগছে যে এখানকার পরিবেশ, এখানকার সব কিছু দেখে খুব ভালো লাগছে। বেঙ্গল থেকে এসেছি অক্ষয় তৃতীয়ার জন্য। আজ মাতা দর্শন করছি, খুব ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অস্বাভাবিক সন্তানের জন্ম দিলেন এক জননী। ঘটনা শান্তিরবাজার জেলা হাসপাতালে। এক অস্বাভাবিক সন্তানের জন্ম দিলেন এক জননী। শনিবার শান্তিরবাজার জেলা হাসপাতালে মনুবাজার এলাকার শম্ভু দেববর্মা স্ত্রী কণিকা মুরা সিং দেববর্মা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন সকাল 8টা নাগাদ। এদিনে বেলা 1টা নাগাদ কণিকা মস্তিষ্কবিহীন অদ্ভুত ধরনের এক পুত্র সন্তানের জন্ম দেন। এই সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়তেই কৌতূহলী জনতার ভিড় জমে হাসপাতাল চত্বরে। সমস্ত কিছু স্বাভাবিক সময়ে হলেও এই অস্বাভাবিক সন্তান নিয়ে চিন্তিত অভিভাবক সহ আত্মীয় পরিজনরা। এদিকে চিকিৎসক সুলতা রিয়াং এর সাথে কথা বলে জানা যায়, সন্তানের পিতামাতা আগে থেকে জানত এই অস্বাভাবিকত্বের ঘটনা। এছাড়াও উনি জানান শিশুটি বেশি সময় ধরে বেঁচে থাকতে পারবে না। কিন্তু আমি পাইলাম যে সোনোগ্রাফিতে এনএনসেফালি মানে যেটা ব্রেন ডেভেলপ করে নাই। এর সঙ্গে ডেলিভারি পরে দেখা গেল যে বেবি জেনারেটাল এরিয়া শুধু মেল মানে মেল ফরমেশন মানে ডেভেলপ করে না জেনারেটাল এরিয়াও ব্রেনের সঙ্গে সঙ্গে। বাচ্চাটা খুবই ক্রিটিক্যাল কন্ডিশন আছে, কিন্তু কোনো শিওর মানে নেই যে কোনো ট্রিটমেন্ট করে তা বাঁচানো কোনো স্কোপ নেই। হ্যাঁ, বাচ্চা মাসুস। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। যুক্তরাজ্য চীনের মধ্যকার প্রথম সরাসরি মালবাহী ট্রেনটি 12,000 কিলোমিটার পাড়ি দিয়ে শনিবার চীনের পূর্বাঞ্চলীয় ইয়ো-নগরীতে পৌঁছেছে। দেশের 1% ধনী লোক 54% সম্পদ দখল করে আছে। শনিবার প্রজ্ঞাভবনে এক অনুষ্ঠানে এই কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাসবিহারী মোড়ের কাছে লেক মলের সামনে দুর্ঘটনায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের গাড়ি, আহত অভিনেতা, মৃত গাড়ির সহযাত্রী মডেল সোনিকা। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।